আমার সামনে দেখতেছেন এতগুলা সবজি, তো এই সবজিগুলা কিন্তু আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। বুঝতেই আছেন আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে, আর আমিও কিন্তু আমার মার বাড়িতে চলে আসছি। আমরা 6 বোন, তো 6 বোনই এবার ঈদে আমার বাবার বাড়িতে ঈদ করাম, এটার লেগে সবাই আইসা পড়ছে। তো আইসা আমার যে বোন জামাইরা আছে সবাই মিলা বাজারে গিয়া অনেক বাজার নিয়ে এসে, টাটকা টাটকা বাজার। তো ওরা তো শহরে থাকে, সব ফরমালিনযুক্ত জিনিস খায়, এই জন্য দেশ গ্রামে আইসা যত সবজি পাইছে সব সবজি নিয়ে আইছে। তো এই যে এটা হইতেছে আমার দুলাভাই, দেখে হাসতেছে। তো আমার এই দুলাভাইরা কিন্তু অনেক মজার লোক, তো সব কিছুই আমি এক এক করে দেখাইতেছি, মানে ইফতারির জন্য যা লাগে আর ইফতারির পরে খাওয়ার জন্য যা যা লাগে সব কিছুই নিয়ে আমরা বসে পড়ছি রান্না বাড়া করতে। আর ওদিক দিয়ে আমার ছোট বোন ইফতারি বানাইতেছে, আর এই যে চুলা যা কিছু লাগে ইফতারির জন্য সবাই কিন্তু এগুলা নিয়ে বসে পড়ছি। তো একা একা ইফতারিগুলা বানাইতেছে আর আমরা সবাই গুছাই গুছাই দিতেছি। তো দেখেন কি কি আনছি, একবার মিষ্টি আলু থেকে শুরু করে যা যা লাগে সব কিছু নিয়ে এসে পড়ছি। এই যে খেজুর, জিলাপি, মুড়ি, তারপরে হচ্ছে গিয়ে লেবুর দাম তো আগুন, এই যে চিচিঙ্গা। তো দুলাভাই আমার সাথে সাথে একটু সহযোগিতা করতেছে দেখানোর জন্য আপনাদেরকে। তো আমাদের এদিকে কিন্তু সবগুলা সবজি খুব ভালো, একবারে টাটকা টাটকা, দেখেন দেখলেই কিন্তু বোঝা যাইতেছে। আর আমার দুলাভাই হাসতেছে, আমার সাথে মজা করতেছে। আমাদের জন্য পটেটো নিয়ে আসছে, বাচ্চাদের জন্য কেক নিয়ে আসছে, নুডলস নিয়ে আসছে, সব কিছু নিয়ে আসছে। তো এই যে পেঁয়াজ রসুন যা লাগে আর কি যাবতীয় সব কিছু নিয়ে আসা পড়ছে বাজার থেকে। তো এখন আমাদের দুলাভাই আপনাদের সামনে কিছু বলবো। তো রুমের বাইরে বক্স বাজাইতেছে, বক্সের মধ্যে আর কি ওয়াচ ছাড়ছে, এই জন্য দুলাভাইয়ের কথাগুলো আপনাদেরকে শোনাইতে পারলাম না, মজার মজার কথা বলতেছিল, দুঃখিত। তো আরেক দিন আমার এই দুলাভাইয়ের কথা আপনাদেরকে শোনায়াম। তো আপনাদের ভাইয়াও দুলাভাইয়ের নিয়ে মজা করতেছিল, শশাগুলা দিছে। কারণ যখন ওরা বাড়িতে আসে নাই তখন শশাগুলা 10 টাকা 15 টাকা কেজি আসছিল, যখন ঈদের ছুটিতে মানুষ বাড়িতে আসছে তখন কিন্তু শশাগুলার দাম বাড়াই দিছে, একবারে 35 টাকা 40 টাকা কেজি। তো দুলাভাই টমেটো নিয়ে বলতেছিল টমেটোগুলো অনেক সুন্দর, ফ্রেশ, একেবারে টাটকা, ফরমালিন মুক্ত। আর ওদিক দিয়ে এই যে আমার ছোট বোন কি কি ইফতারি বানাইতেছে দেখেন, ধনিয়া পাতার চপ বানাইবো, পেঁয়াজও বানাইতেছে, বেগুনি আলুর চপ, যা যা লাগে আর কি যাবতীয় সব কিছু বানাইতেছে। তো এই যে বানায় বানায় পাতিলাতে রাখতেছে। তো আমরা কিন্তু আলুর চপ বেগুনিতে কোনো রং ব্যবহার করি নাই, তারপরে দেখেন কালারগুলো কত সুন্দর হয়েছে। একটু হলুদ ব্যবহার করছি আর কি কালারের জন্য, আর কোনো কিছুই না। আর বাজার থেকে কিছু মাছ নিয়ে এসে, বাজার থেকে অনেকগুলো টাটকা টাটকা গুতুম মাছ, বাইং মাছ, ট্যাংরা মাছ, আবার তেলাপিয়া মাছ, সবগুলো মাছ নিয়ে এসে। তো আমার বোন আর আমার মা মাছগুলো কাটতেছিল। দেখেন মাছগুলো কত সুন্দর, দেশি মাছ, দেখে তো ওরা খুবই খুশি। আর ডাটা নিয়ে এসে ডাটাগুলো বাচ্চা নিচ্ছে। বাড়িতে থাকে না দেখে রান্নাঘরেও কিন্তু দেওয়া হয় নাই, বাইরেই চুলা বানাইছে, দেখেন নতুন চুলায়, একবারে নতুন কাঁচা চুলায় আগুন ধরাইয়া ভাত রান্না করা হইতাছে। কারণ গ্যাসে তো এত রান্না করা যাইব না, আর বাড়িতে না থাকলে যাই হয় রান্নাঘর নাই। তো উন্না দিয়া বস্তা দিয়া বেড়া দিয়ে তারপরে রান্নাঘর বানিয়ে রান্না করা হইতাছে। তো সব ইফতারি বানানো শেষ, আমরা সব কিছু রেডি করে নিছি, সালাদ কাইটা নিছি, সব কিছুর সালাদ আছে। তো দেখেন শসা কুচি করে পয়লা নিছি, চাকচাক করে কাইটা নিছি, সব কিছু করে নিছি, শরবত বানায় নিছি। তো ইফতারির আর বেশি সময় বাকি নাই। আর এই দিক দিয়ে আমার দুলাভাই একবারে সব কিছু নিয়ে বইসা পড়ছি রেডি করার লেগিয়া, ও নিজের হাতেই করতেছে। তো দেখেন আমরা আজকে ইফতারিতে কি কি আছে। তো এটা কিন্তু আমাদের 6 বোনের আবার 6 বোন জামাইয়ের ইফতার, শেষ ইফতার রোজার আর কি। আজকে শেষ রমজান, কালকে থেকে ঈদ। তো সবাই রে অগ্রিম ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো দেখেন আমরা সবাই কিভাবে ইফতারি করি।
তো ইফতারি রেডি করে সবাই প্লেটে প্লেটে দেওয়া হয়ে গেছে, সবাই বসে পড়ছে ইফতারি করার জন্য। তো এই যে আজান দিয়ে দিছে, সবাই খেজুর খাইয়া পানি খাইতেছে আর আমি মোবাইল হাতে নিয়ে ভিডিও করতেছিলাম। তো দেখেন সবাই কিন্তু আমরা খুব মজা করে ইফতারি করতেছি, আজকে শেষ ইফতার। তো আপনারা আজকে শেষ ইফতার কে কিভাবে করছেন অবশ্যই কমেন্টে জানাইবেন।